নমস্কার, জয় শ্রীকৃষ্ণা। 21শে সেপ্টেম্বর রবিবার পড়েছে মহালয়া এবং ওই দিনই পড়েছে সূর্যগ্রহণ। পিতৃপক্ষের সমাপ্ত, দেবীপক্ষের সূচনা। আক্ষরিক অর্থে কিন্তু দুর্গাপূজার কাউন্টডাউন শুরু। মহালয়া কথাটি এসেছে কোথা থেকে? মহান আলয় থেকে এসেছে, তাই তো। 7 থেকে 21শে সেপ্টেম্বর কিন্তু পিতৃপক্ষ চলছে। তো এই সময় কিন্তু পিতৃরা জাস্ট পিতৃলোক থেকে নেমে আসে মর্তে শুধুমাত্র জলপিণ্ড গ্রহণ করার জন্য, এবং সেটা গ্রহণ করে তারা কিন্তু আবার ফিরে যায় স্বর্গলোকে। মহালয়া কথাটি এসেছে কোথা থেকে? মহান আলয় থেকে, তাই তো। তো এই দিন যে আপনারা তর্পণ করবেন, অবশ্যই কিন্তু এইভাবে জল তর্পণ করবেন না, এটা কিন্তু পুরো ভুল। জল তর্পণ এইভাবে করা হয় শুধুমাত্র দেবতাদের উদ্দেশ্যে, অর্থাৎ সূর্য, বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবকে এরকম ভাবে জল তর্পণ করা হয়। সেটাকে বলা হয় দেব তর্পণ। তর্পণ আমাদের 4 রকম: দেব তর্পণ, ঋষি তর্পণ, পিতৃ তর্পণ এবং যম তর্পণ। আমি সেটা পরে বলছি। তো এইভাবে কিন্তু জল তর্পণ করবেন না। জল তর্পণ সবসময় যাবে আপনার বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর এই মিডিল দিয়ে পাশ হবে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে জল তর্পণ করবেন সেই জল এখানটা দিয়ে কিন্তু ঠিক এইভাবে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সেই ঠিক এইভাবে জলটা পাস হবে। এবং তার আগে অবশ্যই কিন্তু কুশ ঘাসের একটি আংটি এই তর্জনী বা অনামিকাতে পরে নেবেন। পরে নেওয়ার পরে কিন্তু জলটা তর্পণ করবেন। তাহলে কিভাবে বললাম? ঠিক এইভাবে কিন্তু জলটা পাস হবে, তাই তো। আমাদের পূর্বপুরুষরা শুধুমাত্র কিন্তু এই দিন যে 7 থেকে 21শে সেপ্টেম্বর পিতৃপক্ষ চলছে, আমি বারবার বললাম যে নেমে আসে শুধুমাত্র তাদের জলপিণ্ড গ্রহণ করে তাদের সেই মহালয়া কথাটি কি? মহান আলয়। সেই মহান আলয় অর্থাৎ স্বর্গে, অর্থাৎ তাদের ঊর্ধ্বগতি কিন্তু প্রাপ্ত হয় এটির মাধ্যমে। তো দেব তর্পণ শুধুমাত্র কিন্তু দেবতাদের উদ্দেশ্য করা হয়। ঋষি তর্পণ যে বললাম, ঋষিদের উদ্দেশ্য করা হয়। এবং যে পিতৃতর্পণ মনুষ্য অর্থাৎ পিতৃদের উদ্দেশ্য করা হয়। এবং যম তর্পণ, যমের যে মৃত্যুর দেবতা যে যম, তাকে খুশি করা, তাকে প্রসন্ন করার জন্য, যাতে আত্মার মৃত্যুর পরে সদ্গতি প্রাপ্ত হয়, তাকে খুশি করার জন্য সেই তর্পণ করা হয়। 4টে তর্পণ আমাদের আছে। আচ্ছা, তর্পণের দিন আপনারা কি ঘটি নেবেন? অবশ্যই কিন্তু 4 রকমের ঘটি। তার মধ্যে একটা কালেক্ট করবেন সোনা, রূপা, পিতল, তামা। 4 রকমের ঘটি বলে দিলাম, তার মধ্যে যে কোনো একটি ঘটি নেবেন। স্টিল কিন্তু একেবারেই লোহা এবং স্টিল নেবেন না। ঘটিতে কি নেবেন? গঙ্গা জল, দুধ, তিল এবং একটু চন্দন মিশিয়ে আপনারা তর্পণ করবেন। কিভাবে তর্পণ করতে হয় বলেই দিলাম। এবার আপনারা আমাকে বলুন, প্রথমে দেব তর্পণ করবেন নাকি পিতৃ তর্পণ করবেন? কমেন্টে অবশ্যই জানান। তো ভিডিওটি খুবই কার্যকর, আমি অনেক আগে থেকে জানিয়ে দিলাম তর্পণের কিভাবে তর্পণ করবেন। তো ভিডিওটি বেশি বেশি করে ফরওয়ার্ড করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার। কমেন্টে দুর্গা পূজা লিখতে ভুলবেন না। জয় মা দুর্গা।